ভাইরা কিটা খাইতে পারবা তুমি? তোমার আমি চ্যালেঞ্জ দিলাম, তুমি কয় টাকা খাইতে পারবা আমার সাথে বসো, আমি টাকা দেবো, তুমি দেখি কতক্ষণ খাইতে পারো। একজন মানুষ আরো বালাখানে হলো খাইলো 2000 টাকার খানা খাইতে পারতো না। তুমি যদি কুরমা দিয়া খায়া, গলদা চিংড়ি দিয়া খায়া, তুমি যদি কেসকি মাছ দিয়া খায়া, কুটকির ভর্তা দিয়া, তুমি যা মন্ড ধরে কইবা দেখি কয় টাকা খাইতে পারো। আরে আমার মতো বেড়া এতো কই আমি তা মাহফিল গেছিলাম, মাহফিল গেছি হেতান্ডি, শুনছি আমি দেশি গুড়া মাছটা পছন্দ করি, এতান্ডি আমার লেগে কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ রুটি দিয়া বানাইয়া দিছে পর আমি ইচ্ছা মতো খাইছি, পছন্দ হয়েছে। খাইয়াটাই আসাচ্ছি করে ওই যেতে খাওয়াইতে আছে খাইতে করতে একটা জিনিস তো ভাই বেশি। আমি বললাম খানা শেষ, আমার এখন যদি কেউ ফি দে কানতাম ফারাম খাইতাম ফারতাম। খাইতে কহিল একটা জিনিস বাইরে আমি কি তাই না, আপনার যে ডায়াবেটিস যেটা আমি শুনছি এলাকা ঢাকাতে আপনার লেগে ওয়ার্ডার দিয়ে মিষ্টি বানিয়ে আনছি 1400 টাকা কেজি। কয়শো টাকা কেজি? না কথা কথা কয়শো টাকা কেজি? 1400 টাকা কেজি আপনার লেগে মিষ্টি বানাই আনছি। আমি কি মিষ্টি দিছাই আনছে পরে আমি কতক্ষণ চাইয়া দিচ্ছি, খাইতাম পারছি সাইয়া থেকে খাইতাম পারছি না, একটা মিষ্টি খান হইতো না। পরে এটা কইছি যে একটা কাম করো, যেহেতু আশা করি আমসো মিষ্টি দিয়ে আমার পছন্দ হয়েছে, ওয়াশটা কইরাই খেকনার লগে কিছু জায়গা খাদি হইলে যাইতে নি 2টা খাইয়া যেতাম। পরে আমাদের সময় 2টা খাইয়া কয়টা লইয়া এরপর ভাই এর দূরে দো খানাটা, এর দূরে দো পারলাম না তো, পারলাম না তো। 2টা রুটি গুঁড়া মাছ দিয়ে খাওয়ানোর পরে 1400 টাকা কেজি মিষ্টিটা, একটা মিষ্টি পারলাম না তো খাইতাম, সাইয়া থেকে কাটতাম পারছি, খাইতাম পারছি। লাভ হয়েছে কি? এর দূরে তো এইটার লেগে বুঝি এত টান করণ লাগে, এইটার লেগে বুঝি সুদেতে হালাওয়ার লাগে, আর এইটার লেগে বুঝি তুই ঘুষ খাওয়ার লাগে, এইটার লেগে বুঝি তুই কন্ট্রাক্টারি করতে গিয়ে রোডের মধ্যে 5 দাম লাগে তুই, সেইটার লেগে তুই সেটা খাওয়ানোর লেগে না দা, আরে খানার লেগে আমি সেইটা করে রে। আমাদের স্বভাবগুলো হয়ে গেছে কুকুরের স্বভাব, মানে কষ্ট নিয়ে না কেউ উচিত কথা কয়ে যাই আর হল বলা আইনা নাই স্যার আমার লাগাই দিয়ে যাই হল বলা, তুমি আঙ্গুল ফুললে কলা গাছ হয়ে যাইবা না, তুমি পয়সাওয়ালা মানুষ হইছো দুনিয়ায়। রমজানের সময় মাইকিং করে, এবার আইয়া দিব জাকাতের কাপড় দিব, লাইন ধরেন সকলে লাইন ধরেন, মা ডয়েন্ডার লাইন ধরে, তোর জাকাতের গুষ্টি মারিয়া দিবি অসভ্য। জাকাত দিতে গিয়ে ফোনটা বুঝলাম সরাইয়া মাইরা লাইছে, ঠিক কিনা কও? এই যারা জাকাত নিতে আইছে দুনিয়ার মানুষ তে দেয় না, ওই সাংবাদিকরা দেখাইবো বেশি মানুষ, বেশি মানুষ দেখানোর লেগা তে দুনিয়ার মানুষরা লাইন ধরাইছে। এই জাকাত তোরে কে শিখাইছে? অসভ্য বেয়াদব। এই জাকাত দেওয়া কে শিখাইছে তোমারে? এই জাকাতের সিস্টেম না, জাকাত হলো রাতের বেলা অন্ধকারের ভিতরে তুমি চুপি চুপি নিয়ে দিয়ে আসবা, তুমি যে দিছো সে যেন না জানে, সে যে তুমি যে সেজে পাইছে তুমি যেন না জানো, এইভাবে চুরি করে তুমি জাকাত দিয়ে আসবা। জাকাত কোনো দান না, তোমার গরিবের তোমার কাছে পাওনা টাকা, ঠিক কিনা কও? জাকাত তোমার কাছে ফানা, এটা কোনো দান না, অনুগ্রহ না, বরং অনুগ্রহ করছে তোমারে, তুমি তার অনুগ্রহ করো নাই, তোমার জাকাত নিয়া তোমারে গোনার থেকে বাঁচাইছে, ঠিক কিনা কও? তুমি জাকাত না দিলে গোনাগার হইল, হেতে জাকাতরা না নিলে তুমি লইয়া লই হাত লাউল, জাকাত না অন্য ফাইলা লাউল, হেতে নিয়া তোমার জাহান্নামতে বাঁচাই দিছে। সুতরাং তুমি তোমার প্রতি কৃতজ্ঞ না, তুমি তার প্রতি কৃতজ্ঞ যে ভাই আমার জাকাতরা নিয়ে আপনি বাঁচাইছেন, ঠিক কিনা কও? জাকাত কোনো দান না, জাকাত হলো গরিবের ধনীর কাছে পাওনা, পাওনা টাকা। যদি ইসলামী রাষ্ট্র হইতো, আমরা দেশে যে জাকাত অনেকে দেয় না, তারে বাইন্দা জেলখানাত নিয়া অ্যাকাউন্টস অফিসার ফাড়াইয়া হিসাব কইরা কয় টাকা জাকাত আইয়ে তারে কয়টা ফিডা দিয়া তারটা আদায় করলো ইসলামী রাষ্ট্র হইলে, ঠিক কিনা কও? বাচ্চা গেছো ইসলামী রাষ্ট্র নাই দেখা খাইয়া গেল দুনিয়া, আজকা দুনিয়া খাইতা তামা করে ভাই। আগামীকালকে সকালবেলা 3টা গুস্তের টুকরা লই যাবে, কয়টা কথা কনা দাও, 3টা গুস্তের টুকরা লইয়া একটা কুত্তা, আমি ফালা কুত্তো রাস্তার কুত্তো, অন্য কুত্তা দৌড়াইয়া ফিরটা একটা কুত্তার কাছে 3টা গুস্তের টুকরা এটা দিয়ে হালাই
দেখবেন কুত্তারা একটা গোস্তের টুকরা খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটা হলে আরে মরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা এটা থাক, পরে পরে বল, আমিন কর। আচ্ছা মনের কথা কই, হ্যাঁ কইলে তা এবারে যেমনি খেয়ে দিয়েছে কইতাম ফারাম নি, কইতাম নি, কথাটা বেশি কিচ্ছু না। যদি 32 বছর মুস্তাক হয়ে দি মাহফিল করি, এই বছরে এই একাধারে মাহফিল আজকে শেষ আমার এই বছর। ওই যে শুরু করছিলাম সেপ্টেম্বর মাস, আর আজকে এই বছরের একটু শেষ হইয়া কয়েকদিন বিরতি পাইলাম। কুরবানিদের পর থেকে আবার লাগাতার প্রোগ্রাম, এরপর ইনশাল্লাহ দেশের বাইরে যাব, কুরবানিদের পর পরই যাব। এর আগে কতগুলো প্রোগ্রাম বাংলাদেশে আমার আছে। মাঝিদের কিছু প্রোগ্রাম একবারে যে খালি তা না, মসজিদ উদ্বোধন, হাফিজি মাদ্রাসা ছাত্ররা ভাঙড়ি, তারপরে উড়ানো, মসজিদের ভিতরে খান কাঠিটি ধরছি কেড়ে যে ওয়াজ করি আমি আল্লাহ যাই। যাই হোক, যেই কথাটা 32 বছর হয়েছে ওয়াজ করি, ওয়াজ করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আজকে আইরলের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনের সাক্ষী, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করছেন। যদি কবুল না করতো বৃষ্টিও তো দিতে পারতো, পারতো না? বর্ষার মৌসুম, কিন্তু আল্লাহ সুযোগ করে দিয়েছে। আমি মন থেকে বিশ্বাস করি এবং আমার অনুভূতি যে আল্লাহ কবুল করে নিয়েছে। আবার একটা কথা বলি, এই কবুল হওয়া মাহফিলটাতে এখন আমরা যারা আছি, আমাদের আব্বা আম্মা এই কবরে যারা ঘুমিয়ে আছে, মাহফিল কারে আপনারা কিন্তু বুঝেন না। আপনারা বুঝছেন মাহফিল মানে কি বুঝছেন? আপনারা বুঝছেন মাহফিল মানে হলো মাইক, মাহফিল মানে হলো প্যান্ডেল, মাহফিল মানে হলো হুজুরে আইব, আমরা বইয়া থাকা ওয়াজ করবো, এটার নাম মাহফিল। এটার নাম প্রকৃত অর্থে মাহফিল। মাহফিল কি এটা টের পাইছে এই আইডলের যারা কবর, তারা এই যে ভাই লেগে তো কইছিলাম যে সাইডা দিতাম না, কেউ উঠে খেয়াল রাখবা, যাতার লোক উঠাইলেই না আর ওগুলো বলে ফেসবুক লাগিয়ে দিল মার হাবা কয় না রে। তো যেই কথাটা মাহফিল মানে কি, মাহফিল মানে হচ্ছে এই যারা কবরে আছে আব্বা আম্মা, আমরা এই আইডল গ্রামও তারা টের পাইছে মাহফিল কি জিনিস। তারা একজনও কবর না, সব রুহানি হালাতে মাহফিলের সারিগুল দিয়ে দাঁড়াই দিচ্ছে, আর দাঁড়াই দিচ্ছে ফেরেস্তায়। আর তারা তো তুমিও দেখো না, আমিও দেখি না, দেহে ফেরেস্তা। তো ফেরেস্তা কয় কি যাবো এই গরমের ভিতরে তোমার এখনো কি এখনো কি করো, কবরও তো সুইটা নিতেছে। কবরতে আইসি, কই কে রে আইসো, কয় নাগাইশের পিসা বুঝুর যে আইবো আমরা, হলো আমার ফুতে মাহফিল গেছে, ওই যে বাসার লোকে বইয়া রয়েছে তে আমার তে সুইটাতে কত আমি ঘুমিয়ে আইছি দুনিয়ার থাকতে, বাচ্চা কাচ্চা দোয়া করলে বিলে মা বাপের লেগা কবুল, আমার খবরটা তো দাও দাও আগুন। আমি লেগে আমার ফুতের দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার খবর জান্নাত হইছে কিনা। সুবহানাল্লাহ বলবেন? তুমি বুঝো নাই, তুমি বুঝো নাই বাবা, মাহফিলের ওজন বুঝছে তোমার আব্বা আম্মায় কবরে, আব্বা যার কবরে, আম্মা যারা কবরে শোয়াইছো, আমারও আব্বা নাই। মানুষগুলো যখন আমার কাছে এসে দোয়া চায়, আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমি মাঝরাতে অনেক সময় আব্বার কবরটার কিনারে গিয়া বসি, আব্বার লগে আমি গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা আপনি আমারে চিনছেন নাকি আব্বা? আমি আপনার মুশতাক হয়েছি, 11 বছরের রাইখা আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক হয়েছি এখন অনেক বড় হয়েছে, হাজার হাজার মানুষ কথা শোনার জন্য ময়দানে চলে আসে, রাস্তার দুই পার্শ্বে দাঁড়াইয়া সালাম দিয়ে দাঁড়িয়ে যায়। ও আব্বা কেমনে আপনি কবরে থাকেন, 3 টুকরা কাপড় পেছাই আপনারে শোয়াইছে, আব্বা আপনার কবর জান্নাত হইছে নি? আপনার কবরের ভিতরে জান্নাতি খাবার দেয়নি আব্বা? আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাব আমারে দেয় না। আমি কত কথা কই আব্বার লগে, আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ওয়াইরলের মানুষ, আমার যেমন বাবা নাই, আমার যদি এমন লাগে, তোমরা যারার বাবা নাই তোমরারও তো এমন লাগে রে ভাই।
এই যে বাড়িটা ঘুমাও তোমার আব্বাই দিয়া গেছে, জমিন গুলাকে চাষ করে খাও তোমার আব্বার দেওয়া, ঠান্ডা বাতাস আইলে পাতলা খেতাটা গায়ে দিয়ে তুমি ঘুমাও। তোমার আম্মা মারা যাওয়ার আগে কত কষ্ট করে কাঁথাটা সেলাই করে দিয়ে গেছে রে, কয়বার শুয়ের গোটা খাইছে, তারপরে সন্তানের জন্য কাঁথা সেলাই করে দিয়া গেছে। এমন আব্বা আম্মা যাদের কবরে, আজকে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। তার আগে একজন আমরা যাব না, সবাই পড়ো আমিন। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই নামাজের মতো করে বসে, একটা লোকও যাবেন না, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, এতক্ষণ কিছু কই নাই, এখন বসো, সবাই বসেন, কেউ উঠবেন না, একটা লোক উঠবে না। এই যে ভাই গাছের তলে দেহি বললাম আব্বা আম্মার লেগে উঠে দোয়া করে আর পরে যাইয়া, এই ছেলেরা বসো, ইউটিউবাররা যারা আছো বসো, সবাই সবাই মিলে একটু নামাজের মতো করে বসে, নামাজের মতো, বুঝো নাই, নামাজের মতো করে বসে, হাঁটু ভেঙে বসে, সবাই মিলে আমরা তওবা করবো। এখন দরকার আছে নাকি নাই? তাওবার আগে এই এই যে মসজিদের উদ্যোগ আজকের মাহফিল, এই মসজিদে ওযুখানা লাগবে আর ওয়াশরুম লাগবে। আমরা সবাই মিলে যদি একটু শরীক থাকি, সবাই মিলে একটু একটু করে দিলে তাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। আমরা তওবার আগে আমার ছেলেরা ঢুকতেছে আপনাদের কাছে, সবাই মিলে আপনাদের কাছে আসবে। 100, 200, 10, 20, 50, 500, 1000, একটা লুকো খালি যাবেন না দয়া করে। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন আর সবাই মিলে শরীক থাকেন, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। সবাই মিলে শরীক থাকেন আর আমার সাথে খেয়াল করে গোনার ঘাটতি মাথায় নিয়ে সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ছেলেরা আসতেছে, দেন বিসমিল্লাহ বলে সবাই দেন, একজন লুকো খালি যাবেন না, তোমরা সব ছেলেরা ভিতরে ঢুকো। জি সবাই পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনি অনেক টাকা দিয়েছেন, সবাই মিলে শরীক হয়েছেন। মাশাআল্লাহ, আব্দুল মালেক ভাই, মাশাআল্লাহ, আব্দুল মালেক ভাই এই গ্রামের সন্তান। মাশাআল্লাহ, কাটানিসার পাশে আব্দুল মালেক ভাই, মাশাআল্লাহ, সচেতন মানুষ। উনি আমার একটা জিনিস শুদ্র দিয়েছেন, এর জন্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে আমরা নবীর নামের সাথে পড়বো সাল্লাল্লাহু আর সাহাবাদের নামের সাথে পড়বো, আর আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তিদের নামের সাথে পড়বো রাহমাতুল্লাহ আলাইহি রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। এটা যেন মনে থাকে। এখন তো কখনো কোনটা কইবো এটাও ফেস লাগাই না, আল্লাহর ওলির আল্লাহকে কইয়া বইয়া থাকে রাদিয়াল্লাহু তাআলা। এটা যে যে হলো যেমন কইতে পারে আর ঠিক তার ফাইবো ফোরে না। জি, টাকাগুলো নিয়ে চলে আসেন। ওকে ফাইন, নিয়ে আসেন। আবার একটা কথা শুনে, আপনারা সবাই পুরস্কারে দেখেছেন মোশতাক ফয়েজি পীর সাহেব, দেখছেন না সবাই? আমি কিন্তু পীর সাহেব হতে চাই না, কারণ বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি বাংলাদেশে ছোটবেলা থেকে দরবারের লোক হওয়ার কারণে পীর সাহেব দেখছি, তো বাংলাদেশও দেখছি অধিকাংশ পীর সাহেব বইয়া বইয়া খায়।
কোনো কাম নাই, ভগিন্নি বেটি এতে হাতে, রিক্সাওয়ালা এতে হাতে, হাতে বইয়া বইয়া খায়, মনে হয় 4-5 জন বইয়া রয়েছে, আসলে একদম ওই যে আজাইরা বইয়া খাইছে। এবার আপনাদের বিবেকের কাছে আমি একটা কথা জিজ্ঞাসা, আচ্ছা ও যদি একজন ফিরসা বস এবারে রিক্সা চালাইলে ফিরালি ছুটতে দেবো গা? কথা কথা ফিরালি ছুটতে দেবো? একজন বাংলাদেশে রিক্সা এই পীর পাইবেন না, আল্লাহর ওলি পাইবেন না যে রিক্সা চালাইতে আছে। আল্লাহর ফিরসাব রিক্সা চালায়, ফিরসাব গৃহস্থ করে, ফিরসাব গরু ফালে, ফিরসাব চাকরি করে, কিছু কিছু চাকরিজীবী পাওয়া যায়, কিন্তু ফিরসাব কাম করিয়া খায় এইরকম লোক খুব কম। অথচ আমার নবীজি দুজাহানের বাদশা নবী একদিনও উনি কাজ ছাড়া খায় নাই, ঠিক কিনা বলেন? বইয়া বইয়া একদিনও খাইছে না। উনি যদি কইতো আল্লাহ আমি কইলাম মেহনত করতাম পারতাম, আমি খালি বইয়া বইয়া খা, নবীজির জন্য আল্লাহ খানা ফাড়াইলো নি। ওই এই বনি ইসরাইলের লাগে যদি মান্না সালোয়া ফাড়াইতে পারে, নবীজির লেগে তো কিতা ফাড়াইলো এটার নামও আমরা জানি না, ঠিক কিনা কম? এই নবীজি মেহনত কইরা কইরা খায়, আর আমরা দেশের ফিরসাব মানে হইলো বইয়া বইয়া খাওয়ার। ফিরসাব মানে এক এলাকা তাইবো, এবার এই করতে হেই করো, হেই করতে হেই করো, এই করতে হেই করো, এই উঠানতে হেই উঠানো, হেই উঠানো, এই উঠানো, এই ঘুরে ঘুরে কয়দিন 15-20 দিনে কিছু টেহা টেহা জমাইয়া খাইয়া টেয়া বাইক দিয়া শেষ হইলে আবার আইয়ে আবার খাইয়া আবার, ঠিক কিনা কম? অধিকাংশ আল্লাহ মাফ করুক, এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমার দাদা, আমার আব্বা যেহেতু আমার দাদার আগে ইন্তেকাল করছে, আমার দাদা সবাই ডাকাইয়া আমার উফরাইনা দায়িত্ব দিছে, তো আমার পরে যেহেতু তোমার ছেলে ফয়েজ আহমদ আমার আব্বার না, যেহেতু নাই আমার ফাঁকি দিয়ে চলে গেছে, আমার আদরের মুশতাক ফৈজি সে হবে আমার পরবর্তীতে দরবারের দায়িত্ব পিসা। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম দাদা আপনার আরো 3 জন ছেলে আছে, আমার বড় ভাই আছে, সবাই থাকতে আমার উপরে দায়িত্ব কেন? দাদা আমার জড়াইয়া ধইরা কপালে সুমা দিয়া কয় তুমি ফারবাদিককে, তোমার উপরে এই দায়িত্ব। আমি এই ফিরসাব বইতাম চাই না, যে ফিরসাব বইয়া বইয়া খায়। দাদাই কয় আমি তোমার এই ফিরসাব বানাইতেও চাই না। আমি বললাম যে যদি আমার ফিরসাব বানাইতে হয় তাহলে আমার কিছু জমিন দিতে হবে। তো জমিন দিয়ে কি করবা? আমি বললাম দিনের বরকাত হবে, এখানে পথহারা মানুষগুলো এসে পথ পেয়ে যাবে, গোমরা মানুষগুলো এসে হেদায়েত প্রাপ্ত হবে, সোনার মানুষ হয়ে বাড়িতে যাবে, আমার কিছু জমিন লাগবে। দাদা গরিব মানুষ ছিলেন, এত ধনী মানুষ ছিলেন না। উনি 9 শতক জায়গা মাত্র আমার দরবারের নামে দিছে, 9 শতক। এই আমারে দাওয়াত দিতে গেছিল কে গেছিল? ওই কিনা জুয়েল সহ আরো কয়েকজন গেছিল আমার দাওয়াত দিতে, তাজুল ইসলাম। তারা দেখতে আইছে আমার দরবার, দাদাই দিয়ে গেছে 9 শতক। আর এখন নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপরে একটা কমপ্লেক্স। মারহাবা বলবেন না? বুঝছেন না? 1800 শতক দাদাই দিছে। কয় শতক? তখন হয়েছে কয় শতক? 18 শতক। কি তারিখ হলো? 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? কথা বলো কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর, এখনো টিনের ঘর রয়েছে। আমার মসজিদরা তারা দেখতে এসে জুয়েল, তারা আমার মসজিদরা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা দুহনের আগে ওই আমি যে জমা পড়াইটা পাইছি হুঙ্গালাইছে, তারা গাড়িতে কইরা মাইক্রো সিএনজি হাইএসও কইরা তারা সব দিয়ে আগে আগে মসজিদে বইয়া থাকে। আমার নিয়মিত মুসল্লি আইয়া মসজিদ আর জায়গা পায় না, বাইরে সবাই বালুয়ে সালুয়ে মেঘে থেকে বিদ্যা নামাজ পড়ে, আমি ভিতরে জায়গা পাই, ইমাম দেখা না হইলে আমিও পাইলাম। তারা আমারও বার করে দিল যে নমুনা। তো ইমাম বাইরে করে দিলে নামাজ পড়বো কেমনি, এর লেগে আমি কিন্তু জায়গা পাই যাচ্ছি। আমি চিন্তা করলাম আমার এখানে 1000-এর উপরে ছাত্র, এত সুন্দর হাজার হাজার মানুষ আসে, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করবে ইনশাআল্লাহ নিয়ত করলাম। আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকাইলাম, 10 জন মিলে তারা একটা টিম করবে। 10 জন মিলে একটা টিম করে তারা একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। হুজুর ওই যে মসজিদের কথা কইছিলেন আঁকছি। আমি সাইড থেকে চাইয়া দেখি বিরাট বড় এরকম দেখা যায়। আমি দেখি এটা ওই যে হুজুর বলছি, আমি একটু বড় লাগে যেমন, হুজুর একটু বড় করে আসছে। কিরকম বড়? কিরকম বড় কেমনে কইতা? এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক।
কয় হাজার? সুবহানাল্লাহ বলুন। সানের লোকে সুবহানাল্লাহ বলুন। শুনে বলতেছে সানে বুঝা মাপ চাইতে আছে, মাপ কইরা দেন। কয় হাজার? এক লোকে নামাজ পড়বো 6,000। আমি কইলাম বেড়া এই মানুষে কি কাগজ কলম ফাইলে এইতে করে তোরা রেখে তোরা মসজিদার্থী কইস্তা হুজুর বুদ্ধি করে আসছি মাশাআল্লাহ লোকজন বাড়তেছে এটা লাগবে কাঙ্গারে আটতে তো সুবিধে করণ কেমনে কিরম ব্যয় খরচ হবে কত এটা নিয়ে আমার একটা আইডিয়া দিছে তৎকালীন আমলে আরো 2 বছর 2.5 বছর আগে কয় যে হুজুর এটা বানাইতে খরচ হইব 15 কোটি টাকা। কয় কোটি? আপনার কাছে দর গোপন রেখা আপনার শরীরে একটা কাপ দিয়া লাইছে, শীতের ভিতরে বাদাম ডালা শরীরে একটা গান দিয়া লাইছে। আবার আমি কইতাছি কিতা রে তোরা কিতা করছ? আমি তো আর করছুক কিতা তোরা? আমি শরীর কাপ দিয়া লাইছি আমার কতজন ডরাইয়েন না সাহস করে নাই নালা। আমি তখন বুদ্ধি করলাম 32 বছর মাহফিল করি জীবনে তো টেহা পয়সা কম লড়া ছাড়া করছি না তখন বলা টেহা দিয়ে কিটা করা। 1 বছরে আমি মুশতাক হয়েছি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা 1 বছরে জমাইছি। জমাইয়া এইটা দিয়া এই যে গত রমজান গেল এই রমজানের আগের রমজানের 2 তারিখ আমি আমার মসজিদের কাজ শুরু করছি। বলেন আল্লাহুম্মা আমিন। আমি কাজ শুরু করছি এই আজকে যে আপনাদের এখানে আসছি গতকাল পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে সামান্য 10,000 না 9,000 কম 3 কোটি টাকা। মসজিদের কাম শেষ না বিট হইছে বিট আফগানিসি মোটামুটি বিট হইয়া কলাম দি তুললা মসজিদের সেন্টারিং করতে আসি সাদ হবে আগামী 1 তারিখে জুন মাসের এই কাল পরশু শনিবারের পরের শনিবারে ইনশাআল্লাহ আবার মসজিদের ছাদের ঢালাই হবে। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার কাছের মানুষ আমি এই যে আজকে এখন মাহফিল থেকে নাগাই যাব না এই ছেলে এদিকে ফিরো কই যাও তুমি? আমিন কর। আমি এই মাহফিল থেকে গিয়া আমার গাড়ি রুমে চলে যাবে আর আমি মসজিদের কাছে নামবো। এই যে একদিন দেখতে পারি না এই কুদ্দুর কাজার কইছে কই যাবো মানে মসজিদের কাছে নামবা আমি হাঁটি একটা রডের টুকরা পড়ে রয়েছে কিনা একটা কাঠের টুকরা পড়ে রয়েছে কিনা আমার সন্তানের চাইতে বেশি মায়া হয়ে গেছে মসজিদের জন্য। আমি অনেকদিন রাতের বেলা আমি আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছি। বলছি আল্লাহ আমি মুশতাক ফয়েজি সারা জীবন থাকবো মসজিদটা যদি আমি কইরা না যাইতে পারি আমার বাচ্চাকে তো এত মানুষ চিনে না আমারই যেমনি বাংলা ভাষাভাষী মানুষ দেশে বিদেশে সবাই চিনে আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে মসজিদটা যদি আমি শেষ করে না যাইতে পারি এই মসজিদের ভবিষ্যৎ নিয়ে আমি বড়ই পেরেশান। আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে নাকি তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন মাওলা আবার ওই পর্যন্ত হায়াত দাও যতদিন মসজিদের কাজটা শেষ না হয়। সবাই করা আমিন। আমি আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছি এই যে 3 কোটি টাকা খরচ করলাম আমি দিছি 25 লাখ আর 2 কোটি 75 লাখ টাকা পাইলাম কই একজন দুই জিগাইলেন না আরো পরে আমি দিয়েছিলে ফোনে জিগানো ছিলেন না যে 25 লাখ আপনি দিলেন 3 কোটি তো আরো 2 কোটি 75 লাখ এটি কইছিলে মোবাইলে বিকাশে নকজে রকেটে মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম মালয়েশিয়া তারা আমার গাড়ি বেঁধে টেহা দিয়া দিছে। সৌদি আরব গেছি ওয়াজ করতাম সৌদি আরব তো আমার টেহা দিয়া দিছে। এই রেগুলার টাকা আসতেই আছে আসতে আছে এই যে আমি বইয়া রইছি উনি মালিক ভাই খেয়াল করছে খালি ফোন আইতে আছে ফোন না তো টেহা ঢুকতে আছে বড় বড় ইয়া মারহাবা কয় না রে। এই যে আপনারা এখানে আছেন অনেকের আব্বা নাই আম্মা নাই ভাইও কিচ্ছু করে যেতাম পারতাম না জান্নাতে একটা ঘর বানাই যাইতাম বললে আমার ঘরে জান্নাত আমি কোনো জাহান্নামে গিয়ে উঠতে পারতাম অবশ্যই আল্লাহ আমার জান্নাতের ব্যবস্থা করবে। সুতরাং আপনাদের এখানে যারা আছেন আমার মিনতি
আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাত পাতি নাই, আল্লাহ বড় অনেক দিচ্ছে। আমি কোনায় 4টা মাহফিল শুরু করছি, রিক্সা দিয়া গেছি, সিএনজি দিয়া গেছি, বেবি ট্যাক্সি দিয়া গেছি, তারপরে ভাড়া গাড়ি, অহন নিজের গাড়ি, বিমানে তো দেশের বাইরে গিয়ে ওয়াজ করি। আপনাদের মানুষ আমি এখন কোন আসমানতে রাজি হয়েছি না, আমি আপনাদেরই মানুষ। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি প্রতিদিন আপনাদের জন্য দোয়া করতেছি। আমার ভাইয়েরা এখানে যারা আছেন, একটা মানুষ সবাই মিলে আমরা ইচ্ছে করলে একবারে সব এখানে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা 20,000 টাকা এই কোটি কোটি টাকার মসজিদ হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 দিয়ে দেব, আমি 20,000 টাকা দিয়ে দেব, এইরকম 1,000 টাকা আমি নগদ দেব, এমন যদি পারে আমি প্রাণ ভরে, আমি চাইও নাই। এই দেখেন সরাইল থেকে আমার এক ভাই আসছে, 2,000 টাকা ওই সরাইল থেকে নিরালাই ওই হুজুরের কাছে দিয়ে গেছে। আমি বলিও না, এই যে মালিক ভাই আমি কিন্তু চাইছিও না, মালিক ভাই আগে আগে গন্যা লাইছে, মালিক ভাই পরে নি তারা হুড়া করতে গন্ত গিয়ে ভুলইয়া যে গিয়া টাইম লইয়া গন্যা ফাঁস মিস হইতে পারে। আবার যদি হুজুরে করের লগে লগে তারা হুড়া করতে গিয়ে যদি 6,000 মারহাবা কর। আমার মালিক ভাই ভালো মানুষ, ভদ্র মানুষ, উনি 5,000 টাকা আমার মসজিদের জন্য দিয়েছেন। সরাইলের এক ভাই উনি 2,000 টাকা দিয়েছেন। এখানে যারা আছেন সবার কাছে আমার এটাকে আবদারও, আল্লাহর ঘর মসজিদে দিবেন, আমারে না। যুবক খাইতো না, এখন দোয়া হয়ে যাবে, পারলে দিবা না পারলে না, হাঁটাহাঁটির দরকার নাই। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ নগদ 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম ইনশাআল্লাহ, মাশাআল্লাহ 5,000 এখন দেবেন? মাশাআল্লাহ, আপনি নাম্বার নিয়ে নিয়েন, বিকাশ নাম্বার পাঠাই দিয়ে। মাশাআল্লাহ, আমার ভাই কি নাম? দানা মিয়া ভাই, উনি ইনশাআল্লাহ 5,000 টাকা দেবেন। আরো যারা আছেন এখানে 1,000, 500, 100, 200 একটা লোক দয়া করে খালি যান। মাশাআল্লাহ, জি আবার ওই যে ভাই 1,000 টাকা দিতেছে। আবার তোমরা যারা আছো ছেলেরা ইউটিউবাররা যাও একটু ভেতরে, সবাই ইউটিউবার যারা আছো একটু ভেতরে যাও। এই খবর আছে একটু ভিতরে যাও, একটা লুকো খালি যাবেন না, এটা আমার আবদার। আমার মায়েরা বোনেরা এই এলাকার যারা আছো, জুয়েল এলাকার যারা আছো একটু মহিলাদের প্যান্ডেলে 2-1 যাও। এই যারা এলাকার আছো, দূরের লোক যাওয়া ঠিক হবে না, তোমরা এলাকার যারা আছো 2-1 একটু মহিলাদের আমার মা বোনদের প্যান্ডেলে যাও। ওনা হ্যাঁ, নুরুল ইসলাম মাস্টার সাহেবের আব্বা, উনি তার আম্মার জন্য 5,000 টাকা দিয়েছে, আব্বা আম্মার জন্য। আল্লাহ তুমি কবুল করো। উঠান না কেউ, পারলে দেবেন না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। মাশাআল্লাহ, কাটা নিশানের হাজি যাবেন, উনি 1,000। আহা, আপনাকে চলে যাইতেছেন, দোয়া না করে চলে যাবেন, দোয়াটা করে যান, শেষ তো আর কি। পারলে দেবেন না, জোরাজুরি নাই। আপনার টাকা মসজিদে লাগবে কিনা এটা ফয়সালা হলো আল্লাহ, আপনি পারলে দেবেন না পারলে নাই, কিন্তু উঠার দরকার না, আমরা সবাই মিলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। একটা লুকো খালি যাইয়েন না। আমার আবদার 2 টাকা দিবেন, 2 টাকা, তাও আপনি বলতে পারবেন যে আমি মসজিদে 2 টাকা দিছিলাম। না দেউন না তো আপনি ভালো, না দেউন না তো আপনি ভালো, মাত্র 2 টাকা দিবেন, তারপরও শরীর থেকে আপনারা সবাই দিছেন। একজন লোক বাদ যাইয়েন না, 2 টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদ একটা স্থাপনা হবে এই পৃথিবীর ভিতরে। একদিন এই উল্লেখযোগ্য স্থাপনাটা সাক্ষী হয়ে থাকবে, কালের সাক্ষী আপনার থাকবে। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার এক মুরব্বী। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জি জি জি, আমরা সবাই মিলে এখন দোয়া করব, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ। আমার আরেক ভাই কিছু দিয়েছেন, যে মালিক ভাই কিছু বলবেন, কিছু কথা আছে নাকি? হ্যাঁ দেন, এই মাইকটা কই, একটু একটু বসেন। মালিক ভাই 1 মিনিট একটু কথা বলতেছেন, তারপরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তাজুল ইসলাম ভাই 1,000 টাকা দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসলিয়ান এলাকার সবার জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে
আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, ও রব্বে করিম, আব্বা আম্মা যাদের কবরে, মায়ের কবরে, বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, এই আইরল গ্রামের সাথে আমি অনেক আগ থেকেই পরিচিত, আসা হয়নি অনেকবার। আমি এসে দেখলাম মানুষগুলো আমাকে যেমন করে বরণ করে নিল। তারা আমাকে চিনত না, আমি তাদেরকে চিনতাম না। তাদের আতিথেয়তা বরণ করে নেওয়া, মনে হলো তাদের সাথে যেন আমার জনম জনমের পরিচয়। এই পরিচয়টুকুন কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, এই গ্রামে আমার অনেক ভক্ত মুরিদারা ঘুমিয়ে আছে মাওলা। আমার বাঞ্জু মিয়া বড় পাগল ছিলেন আমার জন্য, মানুষটা আজকে নাই, উনার সন্তানেরা বিদেশে পড়ে আছে। আয় আল্লাহ তাআলা, মনু মিয়াও সুস্থ হয়ে, আয় আল্লাহ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে। আমার কলিজার টুকরারা, ও মাওলা রব্বে করিম, এই এলাকায় যারা আছে আল্লাহ সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আমার কলিজার টুকরা যুবক গুলারে দ্বীনের খাদেম বানাইয়া দাও। ওলামায়ে কেরাম, কত মাহফিলে যাই, ওলামায়ে কেরাম এভাবে বসে থাকতে দেখি না গো মাওলা। এই এলাকার ওলামায়ে কেরাম আমাকে অভিভূত করেছে, মুগ্ধ করেছে। কেমন করে মানুষগুলো বসে বসে দ্বীনের কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। মাওলা, এই সমস্ত আলেম গুলারে তুমি ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দিও। আমার মায়েরা বোনেরা যারা পর্দার আড়ালে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আমার রব্বে করিম, আমার কলিজার টুকরা গুলারে দ্বীনের খাদেম বানাইয়া দিও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হলো। যে যেমন করে মাহফিল সাজাইলো, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাত তাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। 1 তারিখে নাগাইশ মসজিদের ছাদের কাজ ঢালাই হবে মাওলা। আমি বড়ই পেরেশান, 1.5 কোটি টাকা লাগে শুধু ছাদ বাবদ। আয় আল্লাহ, আমি বড় পেরেশান গো মাওলা। তুমি মাওলা এই ছাদের কাজটাকে ইন্তজাম বিল খায়ের করে দাও। এমন অনেক আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা, এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত, এমন হাত বানাই শুনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা, এই আইরোলার মাটির নিচে যারা ঘুমিয়ে আছেন, কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। এই এলাকা যতগুলা দ্বীনি প্রতিষ্ঠান আছে আল্লাহ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, সবগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে ইসলামিয়া মাদ্রাসাটা মুহতামিম হুজুর হাত বাড়িয়ে কাঁদবে। মাওলা মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও। সবার অন্তরে মাদ্রাসার জন্য ভালোবাসা পয়দা করে দাও। ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দিও। মালেক ভাই দোয়ার প্রার্থী হয়েছেন, এই এলাকার ইউনিয়নের মানুষগুলোকে নিয়ে এগিয়ে যেতে চান। আমার ভাইকে তুমি মাওলা
সেবক হিসাবে খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়ার এই ভালোবাসা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। ও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি আবারও চাই যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।